জীবন্ত ভারতের স্তূপে আগুন দিলে যেমন ধামাকা হয়, ঠিক তেমনি এই লোকটার সাথে লাগতে যাওয়া মানে নিজে ধ্বংস নিজে ডেকে আনা। আজ নিয়ে এসেছি এমন এক মুভি যেখানে দুর্নীতিবাজ পুলিশরা ভেবেছিল সাইকেল চালানো এক সাধারণ ছেলের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে বই দেখাবে, কিন্তু তারা খুনাখা আর পায়নি যে তারা কার লেজে পা দিয়েছে। এই লোকটা সাধারণ কেউ নয়, বরং এক্স মেরিন সোলজার, যে জানে কিভাবে বন্দুক চালায়। খালি হাতে শত্রুর হাড়গুলো আলাদা করতে হয় ভাই। হিরো যখন তার কম্বোব্যাট মোড়ে চলে যায় তখন পুরো থানার অবস্থা তাড়াতাড়ি হাই হয়ে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি রিচ, যেখানে একা এক শুরু হয়ে আমাদের হিরো দেখাবে তার ধামাকা। সিনেমা শুরুতে আমরা টেরি নামে একজন ব্যক্তিকে দেখি যে তার সাইকেল বসে কানে হেডফোন লাগিয়ে একটা শহরের দিকে যাচ্ছে। আসলে সে ছোটবেলায় এখানতেই থাকতো, কিন্তু বেশ কয়েক বছর আগে তার বাবা মা তাকে নিয়ে নিউ ইয়র্কে চলে যায়। এখন তার খুব জরুরি একটা কাজ পড়েছে, কারণে তার আবার এই শহরে ফিরে আসতে হলো। সে জরুরি কাজটা হলো তার কাজিন মাইকও পুলিশের শহরের ভিতর আটকে রেখেছে। পুলিশ তাকে বৃহস্পতিবার দিন সেন্ট্রাল জেলে পাঠাতে চাচ্ছে, আর যদি সেন্ট্রাল জেলে চলে যায় তবে টেরি এবং মাইকের শত্রুতা তাকে জেলের ভিতরে মেরে ফেলবে। তাই টেরিকে এখন কিছু না কিছুই করতে হবে। কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে টেরির পিছনে কিছু পুলিশ সদস্য লেগে পড়েছে। তারা টেরির জন্য অনেক হর্ন বাজায়, কিন্তু টেরি বেচারা কানে হেডফোন থাকার কারণে কিছুই শুনতে পায় না। তাই পুলিশ সদস্যরা টেরি সাইকেলের পিছনে থেকে ধাক্কা মারে, তাকে খুব আজে বাজে নিচে ফেলে দেয়। পুলিশরা সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে মাটিতে শুয়ে পড়ে বলে টেরি ঠিক তখনই তাই করে। টেরি অবাক হয়ে বলে, আপনারা আমাকে কেন ধরছেন? আপনাদের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমি কোনো অপরাধ বা চোর নয়। কিন্তু পুলিশ ধমক দিয়ে বলে, আমরা যা বলবো তুমি ঠিক সেটাই করবে। সে বক বক করলে তোমার জন্য ভালো হবে না। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যের নাম কেভিন এবং অন্যজনের নাম জোনাস। কেভিন একে একে টেরির র্যাক থেকে সব জিনিস বের করে চেক করা শুরু করে। জোনাস টেরিকে জিজ্ঞেস করে, এই ট্যাটুটা কিসের জন্য বানিয়েছে? টেরি শান্ত গলায় বলে, আপনার এসব একজন সাধারণ নাগরিককে জিজ্ঞাসা করতে পারেন না। জোনাস ব্যঙ্গ করে বলে, মনে হচ্ছে পুলিশ আর আইন সম্পর্কে তোমার বেশ ভালো জ্ঞান আছে। তাই বলো, পকেটের ভিতরে কি আছে? টেরি বলে, এর মধ্যে কোনো বিপজ্জনক জিনিস নেই, না ড্রাগস আছে, না কোনো বোমা। কেভিন বিশ্বাস করে না। সে বলে, এর মধ্যে তো নাস্তা আছে বলে মনে হচ্ছে না। সত্যি করে বল, এর মধ্যে কি আছে, নইলে আমাকে গন্ধ শুকার জন্য পুলিশের কুকুর আনতে হবে, আর তাতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে। আর ততক্ষণ তোমাকে এখানে পচে মরতে হবে। এরপর টেরি শেষমেশ তাদের বলেই দেয় যে এর মধ্যে $36,000 আছে। কেভি আর জোনাস ব্যাগ চেক করে সত্যি সত্যি $36,000 পায়। জোনাস সন্দেহ হয়ে বলে, এই টাকা কি মাদকের জন্যে? টেরি বলে, দেখুন আপনাদের ভুল হচ্ছে, আমি যে ব্যাংক থেকে টাকা তুলে এনেছি আমি তার রিসিপ্ট দেখাতে পারি। যদি বিশ্বাস না হয় আমি ব্যাংকের ক্যাশিয়ার সাথে আপনাদের কথা বলে দিতে পারি। কিন্তু পুলিশ বলতে থাকে, না হয় তুমি জেলে যাবে অথবা এই টাকা আমাদের দিয়ে চুপচাপ চলে যাবে। টেরি অবাক হয়ে বলে, এটা কি ধরনের কথা? পুলিশ আপনারা চুরি করছেন কিন্তু তারা সাফাই গায়, আমরা কোথা থেকে খবর পেয়েছি যে এই টাকা মাদকের টাকা? তাই পুলিশ এই টাকা বাজেয়াপ্তি করছে। উঠে গিয়ে তুমি মামলা করতে পারো, তদন্ত শেষ হওয়া পর্যন্ত তুমি সব টাকা ফেরত পেয়ে যাবে। কিন্তু টেরি তাদের বলে, দেখুন ব্যাপারটা এমন যে আমার এই টাকা খুব দরকার, আপনারা চাইলে $100 আমাকে দিয়ে বাকি সব রেখে দিন, কারণ এই $10 দিয়ে আমি আমার কাজিন মাইকের জামিন করাবো। এতে কেভি বলে, না আমরা অফার একেবারেই দেই, হয় তুমি জেলে পৌঁছাবে অথবা চুপচাপ আমাদের টাকা দিয়ে এখান থেকে বিদায় হও। টেরি এবার গলায় বলে, আমরা এইভাবে নাগরিকদের ধমকাতে পারেন না। আপনাদের কাছে না আছে কোনো ওয়ারেন্ট, না আছে কোনো প্রমাণ, তাই আগে নিজেদের হোমওয়ার্ক করুন, তারপর আমাকে ধরবে। এটা শুনে কেভিন খেপে যায়। কেভিন বলে, এখন তো আমি কোনোভাবে তোমার এই টাকা দিব না, যাও কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে কেস করো। এতটুকু বলে তার টেরি সব টাকা সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু টেরি কোনো আতঙ্কিত না হয়ে সেখান থেকে যেতে থাকে। সে বুঝতে পেরেছিল যে এই পুলিশরা প্রকাশ্যে দুর্নীতি করছে, তাই টেরিকে এদের বিরুদ্ধে কিছু না কিছু করতেই হবে। কিন্তু এখন তার সামনে সবচেয়ে বড় সমস্যা হলো বৃহস্পতিবার আগে তাকে মাইকের জামিন করাতে হবে।